হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আজকে ভিডিওটা হচ্ছে টপ 10 বেঙ্গলি মুভি অফ 2023। তো 2023 সালের সেরা 10টা সিনেমা, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, আমার একদম পার্সোনাল ওপিনিয়ন বলতে পারো। তো তোমরা তোমাদের টপ 10 যে লিস্ট বানাবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং তোমাদের লিস্টের সাথে আমার তৈরি করার লিস্ট কিছু মেলে কিনা সেটাও কিন্তু জানিও। তো টপ 10 আমি যেটা তৈরি করেছি, ফার্স্ট 10 থেকে আমি 1-এ যাব, ঠিক আছে? 10 থেকে 1-এ যাব। তো 10-এ যে মুভিটাকে আমি রেখেছি 10 নম্বরে, সেই মুভিটার নাম চেঙ্গিস। ইয়েস বন্ধুরা, জিদ্দার এত যে সাহসিকতার পরিচয়, এত বড়ভাবে প্যান ইন্ডিয়া যে রিলিজ করেছিল একটা অ্যাকশন কমার্শিয়াল সিনেমা, একদম মাস ওরিয়েন্টেড সিনেমা, সেই চেঙ্গিস কিন্তু চারিদিকে সাফল্য আমরা দেখতে পেয়েছি, চারিদিকে সাকসেসফুল হয়েছিল। এবং যে গল্পটা চেঙ্গিস, একদম আন্ডারওয়ার্ল্ড কিং, একজন ডন মাফিয়া, তো ওই সিনেমাটাকে কিন্তু আমি 10 নম্বরে রাখছি। তো আমি যে সিনেমাটা 9 নম্বরে রেখেছি, সেই সিনেমাটার নাম হচ্ছে পালান। ইয়েস, পালান এমন একটা সিনেমা, তোমরা যারা যারা দেখেছো তারা জানো যে পালান কিন্তু সম্পূর্ণ আলাদা ক্যাটাগরির একটি সিনেমা। এবং যে সিনেমাটা আমি তো আমার দেখা আমার ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা আমি মনে করি, অন্যান্য ক্যাটাগরির তুলনায় পালানকে আমি অবশ্যই 9 নম্বরে রাখবো। 8 নম্বরে আমি যে সিনেমাটাকে রেখেছি সেটা হচ্ছে অরিত্র মুখার্জি পরিচালিত ফাটাফাটি, যেটার প্রোডাকশন হাউস উইন্ডোজ ছিল অবশ্যই শিবপ্রসাদ এবং নন্দিতা, এবং যে সিনেমায় আবির এবং রীতাবরী অভিনয় করেছিল। তোমরা যারা যারা ফাটাফাটি সিনেমাটা দেখেছো জানো যে কী লেভেলে একটা কমার্শিয়াল সিনেমা, একটা ফ্ল্যাট সিনেমা, বাট তাতে অনেক কিছু শিক্ষণীয় বিষয় কিন্তু রয়েছে। যারা বডি শেভিং করে, যারা অনেক কিছু এই সমস্ত বিষয়গুলো নিয়ে চর্চা করে বা ফেস করে, তারা জানে যে ফাটাফাটি সিনেমাটা, তোমরা যারা যারা এখনও দেখোনি তারা অবশ্যই কিন্তু এই সিনেমাটা দেখো টাইম পেলে। তার কারণ বক্স অফিসে সেরকম সাফল্যিত হয়নি, বাট হ্যাঁ কিছু কিছু সিনেমা বক্স অফিসে কোনো কিছু ওয়ার্ক করে না, বাট হ্যাঁ সিনেমাগুলো কিন্তু দারুণ হয়। তো ফাটাফাটি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট আমার পছন্দের সিনেমা, তো সেটাকে আমি 8 নম্বরে অবশ্যই রাখছি। 7 নম্বরে যে ছবিটাকে আমি রাখবো তার নাম বাঘা যতীন। ইয়েস, দেবদার যে অভিনয়, যে এফোর্টটা দিয়েছে বাঘা যতীন, এবং যতটা ইনভেস্ট করা যায়, এবং প্যান ইন্ডিয়া যে রিলিজ দিয়েছে, তো সমস্ত কিছু মিলিয়ে ওই ক্যারেক্টারটার মেকআপ যেরকম সব কিছু মিলিয়ে কিন্তু বাঘা যতীন দারুণ একটা সিনেমা ছিল। বক্স অফিসে সেই রকম পাল্লা দিতে পারেনি একদম, বাট হ্যাঁ যথেষ্ট পাল্লা দিয়েছে, এবং বাঘা যতীনকে আমি অবশ্যই কিন্তু 7 নম্বরে রাখছি। তো আমি 6 নম্বরে যে ছবিটাকে রাখবো সেই ছবিটার নাম কৌশিক গাঙ্গুলি পরিচালিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চূর্ণী গাঙ্গুলি, শ্রাবন্তী অভিনীত কাবেরী অন্তর্ধান। ইয়েস, এই ছবিটা কিন্তু ওই সময়কার যে ছবিগুলো বেরিয়েছিল, রিলিজ হয়েছিল, বেস্ট সিনেমা কিন্তু কাবেরী অন্তর্ধান ছিল। দারুণ দারুণ একটা থ্রিলিং ব্যাপার ছিল, এবং সেই সিনেমায় পরিচালক কৌশিক গাঙ্গুলি এবং অভিনেতা কৌশিক গাঙ্গুলি একসাথে, এবং দুই কৌশিক সেনও একদিন থেকে রয়েছে। তো সব ফাটিয়ে অভিনয় হয়েছিল, তাবড় তারকা মহাতারকা, স্ক্রিপ্ট দুর্দান্ত স্ক্রিপ্ট, এবং একটা নকশালপন্থীর একটা আবহাওয়া সেখানে কাবেরী অন্তর্ধান কিভাবে হচ্ছে তার যে দারুণ, কুকুরটা পর্যন্ত, একটা কুকুর ছিল সিনেমাটায়, তার যে ভূমিকা রক্ত গরম করে দেওয়ার মতো একটা সিনেমা ছিল কিন্তু কাবেরী অন্তর্ধান। তো এটাকে আমি অবশ্যই 6 নম্বরে কিন্তু রাখছি। 5 নম্বরে যে ছবিটাকে রাখবো সেই ছবিটার নাম প্রধান। ইয়েস, এখনই যে ছবিটা চলছে, বড়দিনে রিলিজ হয়েছে, আমরা জানি এত কিছু সমস্তর মধ্যেও সালার রিলিজ হয়েছে, ডানকি রিলিজ হয়েছে, কাবুলিওয়ালা রয়েছে, সেখানে কিন্তু প্রধান নিজের জায়গাটা তৈরি করে নিচ্ছে, এবং মানুষের মনে প্রশংসিত হচ্ছে। এখনকার দিনের যে পরিস্থিতি, রাজনৈতিক যে আবহাওয়া, সেইখানে কিন্তু পরিবেশটাকে, এবং সবাই রিলেট করতে পারবে যে পঞ্চায়েত প্রধান অনেক জায়গায় ভালো হয়, অনেক জায়গায় খারাপ হয়। তো বেসিক একদম যে জিনিসটা ঘটছে সেটা কিন্তু বহুত সাহসিকতা দেখিয়েছে দেব, এটা মানতেই হবে। তো অভিজিৎ সেন, অতনু স্যার এবং দেব, ট্রিপল, এই যে টিম,
আবার কিন্তু ওয়ার্ক করেছে। তো অবশ্যই প্রধানকে আমি 5 নম্বরে রাখলাম। 4 নম্বরে যে ছবিটাকে আমি রেখেছি সেই ছবিটার নাম কাবুলিওয়ালা। ইয়েস বন্ধুরা, এই ছবিটাকে 4 নম্বরে রাখতে বাধ্য হলাম, তার কারণ ছোট্ট বাচ্চা মেয়েটির যে অভিনয় এবং যে অভিনয়টা করে দেখিয়েছেন আমাদের লিভিং লেজেন্ড অফ ইন্ডিয়ান সিনেমা মিঠুন চক্রবর্তী, মানে হ্যাটসঅপ জানালেও কম বলা হবে তাকে। মানে যে অভিনয়টা তিনি দিয়েছেন এই সিনেমাটাতে কাবুলিওয়ালাতে, তোমরা যারা যারা দেখেছো আমি জানি হল ভরিয়ে দিচ্ছে মানুষ। দারুণ একটা রেসপন্স কাবুলিওয়ালা। এতদিনের একটা ছোটোবেলার নস্টালজিয়া, রবীন্দ্রনাথ ঠাকুরের যারা এত জিনিস পড়েছো তারা কাবুলিওয়ালাকে রিলেট করতে পারে এমন কেউ নেই। সমস্ত কেউ জানো, গল্প পড়েছো ছোটোবেলায়, শুনেছো গল্প। সো আবার একবার হলে গিয়ে ঝালাই করে নেয়, নতুন রূপে একটা নতুনভাবে প্রেজেন্ট করো কাবুলিওয়ালাকে। তো অসাধারণ, চোখের জল নিয়ে সবাই হল থেকে বেরোচ্ছে, অসাধারণ সিনেমা। তাই কাবুলিওয়ালাকে আমি অবশ্যই 4 নম্বরে রাখছি। তো আমার লিস্টের 3 নম্বর যে ছবিটাকে রাখছি সেই ছবিটার নাম সৃজিত মুখার্জি পরিচালিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ, জয়া আহসান, যিশু সেনগুপ্ত এবং SBF তো একসাথে যে ছবিটা এনেছিল দুর্গাপুজোতে এই বছরের, সিনেমার নাম দশম অবতার। ইয়েস বন্ধুরা, যেমনি থ্রিলার, 22শে শ্রাবণ এবং ভিঞ্চিদার প্রিকুয়েল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এত বছর পরে ফিরিয়ে আনা, তো সমস্ত কিছু মিলে মিশে একাকার হয়ে কিন্তু দশম অবতার বক্স অফিসে দুর্দান্ত একটি কালেকশন দিয়েছে। এখনও অবধি হাউসফুল হচ্ছে নন্দন রাধা স্টুডিও, পিভিআর, ডায়মন্ড প্লাজাতে। সো সমস্ত কিছু মিলিয়ে সবচেয়ে সাকসেসফুল সিনেমা এই বছরের দশম অবতার এখনো পর্যন্ত। তো সেই সিনেমাটাই কিন্তু আমি অবশ্যই 3 নম্বরে রাখছি। তো 2 নম্বরে, আমার লিস্টে 2 নম্বরে যে সিনেমাটাকে আমি রাখছি সেই সিনেমাটার নাম অর্ধাঙ্গিনী। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিক ধরেছো, সুরিন্দার ফিল্মস প্রযোজিত, কৌশিক গাঙ্গুলি পরিচালিত যে সিনেমায় চূর্ণী গাঙ্গুলির অসাধারণ অসামান্য অভিনয় দেখতে পারবো। মানে কিছু বলার নেই এই সিনেমাটাকে কিভাবে আমি ডিসক্রাইব করব, তার কারণ বহুদিন আগে আমি ভিডিও বানিয়েছিলাম অর্ধাঙ্গিনী নিয়ে, যে কিছু কিছু স্টোরি থাকে না, প্রচুর মানুষকে ভাবায়, অনেক মানুষের জীবনে এরকম ঘটে। তো চূর্ণী গাঙ্গুলির যেরকম অভিনয়, কৌশিক সেনের যেরকম অভিনয়, জয়া আহসানের যেরকম অভিনয়, সব কিছু মিলেমিশে না, আর কৌশিক গাঙ্গুলির পরিচালনা, মানে দারুণ একটা গুজবাম্পসওয়ালা সিনেমা অর্ধাঙ্গিনী। যেরকম সুন্দর সুন্দর অনুপম রায়ের গান ছিল, সেই রকম সুন্দর একটি সিনেমা। মানে বক্স অফিসে আউটস্ট্যান্ডিং একটা বিজনেস করে এই সিনেমাটা। মানে অনেকে প্রাক্তন সিনেমাটার সাথে, বুম্বাদার যে প্রাক্তন, যেটা শিবপ্রসাদ নন্দিয়াদি করেছিল, সেটার সাথে কম্পেয়ার করছে অনেকে, করেছেন অনেকে রিভিউ করার সময় অর্ধাঙ্গিনীর সাথে প্রাক্তনে। সো বুঝতেই পারছো কী লেভেলের একটি সিনেমা ছিল, প্রজেক্ট ছিল অর্ধাঙ্গিনী। তো অবশ্যই অর্ধাঙ্গিনীকে আমি 2 নম্বরে রাখছি। এবং 2023 সালের যে সিনেমাগুলো রিলিজ হয়েছে তার মধ্যে 1 নম্বরে, নাম্বার 1-এ যে সিনেমাটাকে আমি রাখবো আমার লিস্টে, সেই সিনেমাটার নাম অবশ্যই শেষ পাতা। ইয়েস বন্ধুরা, অতনু ঘোষ পরিচালিত, ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত যে সিনেমাটি এসেছিল শেষ পাতা। গার্গী রায়চৌধুরীর অসাধারণ অভিনয়, বিক্রম ছিল। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে কি মাপের একজন অভিনেতা, মানে আমি তো ভেবেছিলাম এটা ডিজার্ভ করে শেষ পাতার জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমাদের লিভিং লেজেন্ড প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভ করেন, অবশ্যই ডিজার্ভ করেন। এটা আমার একদম ব্যক্তিগত মতামত। আমি জানি আমার সাথে অনেকেই, 99% মানুষ যারা শেষ পাতা দেখেছো বা দেখেছেন তারা কিন্তু একমত হবেন। তো ডিজার্ভ করে, যেমনি কাবুলিওয়ালার সাথে মিঠুন চক্রবর্তী যে অভিনয়টা দিয়েছেন, আরও একটি ন্যাশনাল অ্যাওয়ার্ড মিঠুন চক্রবর্তী যেরকম ডিজার্ভ করেন, পাবেন কিনা আমি জানি না, বাট শেষ পাতার জন্য কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে অভিনয়টা করেছেন, নিগড়ে নিয়েছেন, মেকআপ চিনতে পারবেন না। আজকের ডেটে যদি বুম্বাদাকে দেখেন ফেস টু ফেস, মানে যেন মনে হবে যে 20 বছরের একজন ইয়াংস্টার, হ্যান্ডসাম হাঙ্ক, বাট সেই লোকটা ভেঙে চুরে, মানে যেরকম বয়স্ক অভিনয় করেছেন, সিডাটিরা বেরিয়ে গেছে হাত দিয়ে, এবং যে অ্যাক্টিং, মানে পুরো বাস্তবতা, কোনো অ্যাক্টিং মনে হচ্ছে না, একদম রক্ত মাংসে করা একটি জীর্ণ
শুকনো একটি মানুষ। তো শেষ পাতা অবশ্যই নাম্বার 1-এ থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার টপ 10 লিস্ট। তোমরা যারা যারা এই লিস্টের সাথে একমত, তোমাদের লিস্টের সাথে যদি আমার লিস্ট মিলে যায় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে, এবং যদি না মেলে তাহলে তোমাদের করা লিস্ট অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তোমাদের 2023 সালের সেরা 10টি সিনেমার লিস্ট কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।